আমাদের পেয়ারা হয়েছে সবচেয়ে বেশি। বেশি, এরপর লেবু আমরা শত শত বর্গমাইলের বাগান এখানে। বাগান পরিষ্কার বাগান হয়েছি। ঝালকাঠি জেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি বাজার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদ অর্ক। আজকে আমি আপনাদেরকে ঝালকাঠির এই ভীমরুলি বাজারের যে ভাসমান যে বাজারটি রয়েছে সেটি ঘুরিয়ে দেখাবো এবং এখানকার যে সবচেয়ে বড় যে পেয়ারা বাগান, সেই পেয়ারা বাগানটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। থাইল্যান্ডের ড্যামনয়েন সাদুয়াক অথবা ইতালির ভেনিসের রিও সান বার্নাবা বাজার নয়, বাংলার ভেনিস বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের সীমান্তবর্তী অঞ্চলেই গড়ে উঠেছে এশিয়ার বৃহত্তম ভাসমান পেয়ারা বাজার। বিগত কয়েক বছর ধরে জায়গাটি এতটাই জনপ্রিয় হয়েছে যে দেশীয় পর্যটকদের ছাপিয়ে এখানে ভিড় জমান নানান দেশের বহু পর্যটক। বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এই বাজারটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা বরিশাল চৌমাথা থেকে এই সিএনজিটি রিজার্ভ করেছি। আমরা যাচ্ছি ভীমরুলিতে। ভীমরুলি থেকে আমরা নৌকায় করে যাব পেয়ারা বাগানে। এটা হচ্ছে ভীমরুলি বাজার। আমরা যে ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার নামে যে বাজারটিকে চিনি, আমরা সেখান থেকে এই যে নৌকাটি রয়েছে এটি আমরা রিজার্ভ করেছি। আমরা যাব, প্রথমে আমরা যাব হচ্ছে একটা এখানকার সবচেয়ে বড় যে পেয়ারা বাগান রয়েছে সেই বাগানটি ঘুরে দেখব এবং এর পরপরই এখন হচ্ছে সকাল 9টা বাজে, এখন হচ্ছে হাট জমেনি। মামা, এখানে হাট জমবে কখন? 9টার পরেই হাট জমবে। এই হাটে কি কি পণ্য আসে একটু বলেন। এখানে আছে পেয়ারা, লেবু, কাঁচা কলা, তারপর আরও কাকড়, বিভিন্ন সবজিও আসে। আর এই যে পেয়ারা সংগ্রহ করে কয়টার দিকে চাষিরা? চাষিরা এটা খুব অন্ধকার থাকতেই বাগানে যায় এবং অন্ধকার থাকতেই পাড়া শুরু করে। এখানে লোকজনের ভিড় হয় শুক্রবারে। শুক্রবারে বেশি না? হ্যাঁ। কেমন আছেন আপনারা? কি কিনতে আসছেন নাকি বিক্রি করতে আসছেন? কি কিনবেন? বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের 26টি গ্রামের প্রায় 20,000 পরিবার নিজেদের জীবিকা নির্বাহের জন্য 31,000 একর জমিতে বিস্তৃত এই পেয়ারা বাগানের ওপর নির্ভরশীল। আমরা চলে এসেছি ভীমরুলির যে সবচেয়ে বড় যে পেয়ারার বাগান রয়েছে সে বাগানে। পেয়ারার বাগান এখান থেকে শুরু। এটাই হচ্ছে ভীমরুলির সবচেয়ে বড় পেয়ারার বাগান। পেয়ারার জন্য বিখ্যাত বরিশাল অঞ্চল। কয়েক মাইল এলাকা জুড়ে এখানে পেয়ারা চাষ হয়। জোয়ারের পানিতে তলিয়ে যায় বলে দুপাশের মাটি তুলে মোটা আইল বানানো হয়। এই আইলেই জন্মানো হয় পেয়ারা ও আমড়া গাছ। আর এ কারণেই পেয়ারা বাগানের দুপাশে তৈরি হয়েছে নালার মতো পথ, যে পথ দিয়ে ছোট ছোট ডিঙ্গি নৌকা চলে। বন্ধুরা, আমরা একটি নৌকা দেখতে পাচ্ছি। এটা সম্ভবত এটা পেয়ারা সংগ্রহ করছে। একটু এই পেয়ারা চাষির সাথে আমরা একটু কথা বলবো। একজন চাষি, তিনি কিন্তু পেয়ারা সংগ্রহ করছেন। আপনার নাম কি? পবিত্র হালদার। মানে আপনি কি মানে মূলত বাগান কিনেন? হ্যাঁ, আমি বাগান কিনি। বাগান কিনে কি পেয়ারাগুলো বাজারে সাপ্লাই করার জন্য। বাজারে সাপ্লাই করেন? কোন বাজারে সাপ্লাই করেন? ভীমরুলি ভাসমান বাজারে। হ্যাঁ। আজকে যাবেন সে বাজারে? হ্যাঁ, আজকে যাব। ও আচ্ছা। কি রকম পেয়ারা হয়েছে আপনার এই বাগানে? না, এবছর বাগানে পেয়ারা খুবই কম। জি। যে কারণে চাষিরা একটু খুব
খারাপ অবস্থায় আছে। আমাদের পেয়ারা হয়েছে সবচেয়ে বেশি। বেশি, এরপর লেবু। আমরা বরিশালের লেবু আমরা তো বিখ্যাত, সেটা তো লেবু আমরা পেয়ারা এই 3টে ফসল করি আমরা বেশি সবচেয়ে। আর লকট, এখানে সব ধরনের ফল পাওয়া যায় আমাদের এলাকায়, কিন্তু আমাদের এলাকার ফল খেতেও ভালো, কোনো ভেজাল মুক্ত ফল এলাকার। কোনো কীটনাশক বা কোনো মেডিসিন আমরা ব্যবহার করি না। এটা আমাদের আচ্ছা, পূর্বপুরুষ থেকেই এটা মানে। কেন ব্যবহার করেন না একটু বলেন? আমরা ব্যবহার করি না, ওটা যে একটা মেডিসিন ব্যবহার করলে শারীরিক ক্ষণিকের জন্য ভালো হইলেও ভবিষ্যতের জন্য মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্যই আমরা ওটা আমরা নিজেরাও খাই এবং বাইরে ওগুলো আমরা সাপ্লাই করি। এই জন্য আমরা ওটা কোনো ওষুধ ব্যবহার করি না। কখন আসছেন এখানে? আসছি মানে ভোরবেলায়, মানে এই জায়গা অন্য বাগানে পারছি, এই জায়গা এখন আসছি। ওপার যাওয়া যাবে? এই আমি উপরে দেখতেছি। আমি যদি একটা পেয়ারা ছিঁড়ি, এই যে দেখুন একেবারে তরতাজা পেয়ারা। শত শত বর্গমাইলের বাগান এখানে। সে বাগানের মধ্যে কোনো একটা বাগানে দাঁড়িয়ে আমি পেয়ারা খাচ্ছি। এই পেয়ারাটা পারেন তো? এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই পেয়ারা এইটা এটা আমি খাবো। থ্যাংক ইউ। যারা ক্রেতা তারা পাকা পাওয়ার প্রতি টান তাদের কম, কাঁচার প্রতি তাদের। কিন্তু পাকাটা আমাদের পাকাটা আবার বানাই খাইতে মজা লাগে। পাকাটা অনেক উপকার আছে। পাকাটা খাইলে আপনার অনেক উপকার। যাও একটা পাকা বেড়ে 10টা ফসল চাষ করে। গ্যাস্ট্রিক এত স্বাদ, আসলেই অনেক স্বাদ। সেই স্বাদ। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে। খাল সংলগ্ন প্রতিটি বাড়িতে একটি করে ডিঙ্গি নৌকা থাকে। স্থানীয়রা এগুলোকে কষা নৌকা বলেন। এগুলো দিয়েই বাজার হাট, যাতায়াত সহ যাবতীয় কাজ করা হয়। ভীমরুলি, আটঘর আর কুরিয়ানা 3টি জায়গায় বসে ভাসমান পেয়ারার বাজার। ঝালকাঠি ও পিরোজপুর সীমারেখায় অবস্থিত ছোট্ট একটি গ্রাম ভীমরুলি। 200 বছরেরও বেশি সময় ধরে এই ভীমরুলিতেই বসে জমজমাট ভাসমান বাজার, যেখানে নৌকা আর ট্রলার ছাড়া বাহনের আর বিকল্প কিছুই নেই। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসেন পণ্য ক্রয় বিক্রয়ের জন্য। বাগান মালিকেরা নৌকায় করে পেয়ারা নিয়ে আসেন। পাইকারি ব্যবসায়ীরা বড় বড় ইঞ্জিন বোট নিয়ে সেখানে হাজির হন পেয়ারা কেনার জন্য। আর এ পেয়ারা কেনা হয় নৌকা হিসেবে কিংবা মন হিসেবে। বন্ধুরা, কথা বলছি ভীমরুলির ভাসমান বাজার থেকে। আমরা আসছি স্বরূপকুটির ভিতরেই, মাল পাঠাই এই স্বরূপকুটি ইন্দিরা। কিনতে আসছেন? জি। কিরকম দাম চলছে আজকে?
দাম আজকে চলতেছে 400 টাকা পাবো, মন 400, 10 টাকা কেজি, 10 টাকা কেজি পড়ে। 10 টাকা কেজি করে। কিন্তু এগুলো যখন বরিশালে অথবা ঢাকা, এগুলো কি ঢাকায় পাঠাবেন? এগুলা ঢাকায়, মাদারপুর। ঢাকায়? ওখানে কত কেজি? ওখানে 14-15 এরকম চলে। তাহলে তো এখন বাজারটা কম মনে হয়। কম, হ্যাঁ অনেক কম। কলা তরকারি, এই যে লেবু, তারপরে লেবু কিরকম কেনেন? ওগুলো কি মন হিসেবে? ওটা পন কোন কত? পন 100-120 টাকা পন। একটা পনে কতগুলো থাকে? 80টা, 80 80 পিস। 80 পিস 100 টাকায় কেনেন। হ্যাঁ। তো দাদা আপনার বাগানটা কোথায়? বাগান হয়েছে জালকাঠি থানায়, ঝালকাঠিতে? কাপড়কাঠি গ্রাম। কাপড়কাছি গ্রাম। কিরকম ফলন হয়েছে এবার? কম কম, এবার কম। তো সেই হিসেবে তো দামও তো বেশি পাচ্ছেন না মনে হয়। না, আজকের একটু কম, এর আগে তো 500 একটু 550 তুলনা টাকা করেন তো ছিল। গত বছর বা এর আগের বছরের দাম কেমন ছিল? গত বছর এই টাইমে ছেলে 800 টাকা মন। ভালো আছেন? হ্যাঁ আছেন ভালো। কাজ করেন, সমস্যা নেই। আছে কি আপনার বাগান আছে নাকি? হ্যাঁ আছে ভালো। কোথায়? এই আতা জি, আতা আতা আতা। হ্যাঁ কিরকম বাগান আছে? কতটুকু জমিতে আপনার বাগান? আমার বাগান আছে 1.5 বিঘা। ফলন এবছর কম। কম? এর ধরেন পেয়ারার যখন বৃষ্টি তখন তো হয় না, তখন তো ছিল খরা। তাই? হ্যাঁ এই জন্য। ও আচ্ছা আচ্ছা। পেয়ারার মন কত চাচ্ছেন? পেয়ারার মন চাইছি 600, এটা কি যাবে? 600 না? করেন আপনি করেন। 600। আর ওনারা কত বলতেছে? আমরা বলছি 400। 400। জি। 400-তে দিবেন? আর 400 টাকা বিকেলে দিতে হইবে। আপনার এখানে কত মন আছে আনুমানিক, নাকি মাপেন নাই? ধরেন 2 রুপারে আছে। 2 মন না? প্রতিদিনই কি সংগ্রহ করেন? তো কোথা থেকে এসেছেন আপনি? হ্যাঁ? কোথা থেকে এসেছেন? মানে আপনার আদমকাঠি। আদমকাঠি। ওখানে কি পেয়ারার বাগান বেশি? না তেমন কতগুলো বেশি। আদমকাঠিতে কি এরকম বাজার নাই? ওখানে বিক্রি হয় না? হ্যাঁ এর থেকে ছোট? কত বাজার। এইটাই কি সবচেয়ে বড় বাজার? এইটাই সবচেয়ে বড় বাজার। আচ্ছা। এমনিতে কি আপনার পেয়ারা চাষের পাশাপাশি আর কোনো কিছু আছে? আছে না, আমরা কলা, পেঁপে, পেঁপে? লেবু। পেয়ারা ব্যবসা তো এই 1-1.5 মাস পেয়ারা ব্যবসা চলবে, এরপর আবার আউটের ব্যবসা চলবে, আর এরপর আবার তরমুজের ব্যবসা চলবে। কোথা থেকে এসেছেন? মিরাকাঠি। মিরাকাঠি? ও আচ্ছা। এখানে এরকম দোকান কি একটাই নাকি আরো আছে? দেখেন না বড় বড় দোকান, সব দোকান না, বড় দোকান না, মানে এইরকম একেবারে টং দোকান, যেটা এটাই হচ্ছে সত্যিকারের টং দোকান, তাই না? না টং দোকান এবারে একটাই ছিল। ভাসমান পেয়ারা বাজারের এরকম একটি টং দোকানে করে রং চা খাচ্ছি। বিষয়টা আসলেই অন্যরকম। কি বাবা আপনি উঠেছেন মোড়ো? কই উঠেছেন আপনি মোড়ো? না 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 মাইপে কই গেল আপনি তো দিয়েই দাম কইছে। কিরম দাম কইছে আপনার? 520 টাকা না কিরম দাম কইছে? মন 520 টাকা। বাবুকে আমরা গইয়ে দেওয়া লাগবে না। কত চলে মন? 350 টাকা মন, 5 টাকা।
দিয়া কইছে দিয়া পাশে দিয়া মুই আপনার কইলাম কি দর চলে, আপনি তো কোনো কথা কইলেন না। 350 টাকা দরকার হেতো কইয়ের দাম হয় কত হিসাব আছে, আপনি 520 টাকা দাম কইলেন কিরকম? এটা কুরিয়ানা শেখর শিকদার প্রাক্তন চেয়ারম্যান, তার এই বড় বাগান 6 বিঘার উপরে আমরার বাগান, বড় আমরার বাগানে। এটা হ্যাঁ এইটা। বন্ধুরা দেখুন, পেয়ারার পাশাপাশি এখানে কিন্তু আমরাও চাষ হয় প্রচুর পরিমাণে। আমরাও কিন্তু বরিশালের আমরাও কিন্তু বিখ্যাত। সেই হিসেবে এই যে একটি আমরার বাগানের দেখা পেয়ে গেলাম। এখানে প্রত্যেকটা গাছেই কম বেশি আমরা দেখতে পাচ্ছি। এই এক একটা আমড়া গাছের কত বয়স হতে পারে কাকা? এর 15 বছর 18 বছরের। সারি সারি কিন্তু এখানে আমড়া গাছ রয়েছে। এই আমড়ার বাগানটি সম্ভবত এখানকার সবচেয়ে বড় আমড়ার বাগান। এখান থেকে প্রতি বছর টনকে টন আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে পাঠানো হয় এবং এক একটি আমড়া গাছ কিন্তু আসলে দেখেই বোঝা যাচ্ছে যে অনেক বছর কিন্তু এগুলোর বয়স হয়েছে। আমাদের এই যে ভীমরুলিটা আটঘরের থেকে মানুষ একটু কম চেনে, এর কারণটা কি? এর কারণটা হলো ঢাকা চিটাগাং দিয়া যখন লোক আসতো তখন ঢাকা দিয়া লঞ্চে স্বরূপকাঠি আসতো। এই স্বরূপকাঠি আসকে ওইখানে নৌকা যোগে আটঘর কুরিয়ানা আসতো সহজে। এরা আবার ঘুরিয়ে আবার বিকালবেলা চলিয়ে যাইত। এই কারণে আটঘর কুরিয়ানাটা নাম উঠছে। কিন্তু এদের আমাদের মেইন মোকাম ছিল ভীমরুলিতে। যোগাযোগ পথ ভালো ছিল না, নৌকা পথ ভালো ছিল, এই জন্য বড় বড় ব্যাপারীরা ভীমরুলি আসতো, ভীমরুলি আসিয়া ক্রয় করতো। এই জন্য এখন যোগাযোগ পথ ভালো হওয়ার জন্য আস্তে আস্তে ভীমরুলির নাম হইতে শুরু হয়েছে। এই হাটগুলো ভ্রমণের সবচেয়ে ভালো সময় হচ্ছে পেয়ারার ভরা মৌসুম জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত। পেয়ারার পাশাপাশি এই এলাকা আমড়ার জন্য দেশ বিখ্যাত। খাল সংলগ্ন বাড়িঘর, স্কুল, ব্রিজ, রাস্তাঘাটের দৃশ্য যে কাউকে বাংলার বুকে এক টুকরো থাইল্যান্ড বা ইতালির ভেনিসের অনুভূতি দেবে। বড় ওয়াচ টাওয়ার আছে, একটার নাম সুন্দরী টাওয়ার, একটার নাম জোনাকি টাওয়ার। একটা ব্রিজ আছে পদ্মা সেতুর মতো, একটা বড় লম্বা ব্রিজ আছে, এই যে দিয়ে পুরো বাগান ঘোরা যাবে। এবার দোলনা আছে এবং ছবি করার মতো অনেক স্পট, এবং বড় সবচেয়ে বড় আছে ফুলের বাগান আছে অনেক বেশি। ঘুরে দেখেন।
কোথা থেকে এসেছেন আপনারা? ওলা থেকে ভাইয়া। তাই কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। কোথায় কোথায় ঘুরলেন একটু বলেন। এই যে সরবকাঠি হয়ে আসলাম। আচ্ছা, কি কি দেখলেন? এই তো অনেক পেয়ারা বাগান, লেবু বাগান। আচ্ছা, কেমন লাগছে আসলে? ভোলার তো অন্যরকম পরিবেশ, বাট এইদিকে এসে আপনাদের কেমন লাগছে? খুব সুন্দর মনোরম পরিবেশ। তাই না? আচ্ছা ঠিক আছে ভাই। রোদটা একটু বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে সিঁড়ি করে দেওয়া আছে, এখান থেকে পুরো পেয়ারা বাগান দেখা যাবে আসলে। বরিশালের ভাসমান পেয়ারা বাজার দারুণ একটি ডে ট্যুর হতে পারে যে কারো জন্য। গ্রাম্য চাষিদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া নিমেষেই ভুলিয়ে দিতে পারে শহরের কৃত্রিম শপিং মলের যান্ত্রিকতা। আগস্টের যে কোনো ব্যস্ত দিনে দল বেঁধে হারিয়ে যাওয়া যেতে পারে এই অদ্ভুত কোলাহলে। বাংলাদেশের এই প্রাকৃতিক খালের উপরে সম্পূর্ণ কৃত্রিমতা বর্জিত ভাসমান বাজারটি তাই অনেকের কাছেই আকর্ষণীয় গন্তব্য। বিশেষ করে যেসব বিদেশিরা বাংলাদেশে আসেন তারা চেষ্টা করেন একবার হলেও এখানে ঢু মেরে যেতে।